7 নম্বর কুপ্রভাব হচ্ছে মানুষ যখন পাপ করে মরলেই তার আযাব শুরু হয়, যেটা বড় শাস্তির অন্তর্ভুক্ত। দুনিয়ার শাস্তিগুলি হালকা শাস্তি তুলনামূলক, কিন্তু কবরের শাস্তিতে কিন্তু বড় শাস্তি শুরু হয়ে গেছে। জাহান্নামে বিভিন্ন রকম আযাবগুলি শুরু হয়েছে। কবরের আযাবের কারণ হচ্ছে মানুষের পাপাচার। কবরের আযাব, আখিরাতের আযাব। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, একবার মদিনার কোন একটা রাস্তা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, পাশে 2টো কবর ছিল। এই 2টো কবর মুসলিমের ছিল, কাফেরদের না। মুসলিম তারা ছিল, কারণ কাফের যদি হইতো তাহলে তাদের কবর আযাব হইতো কুফরির কারণে, তাদের শিরকের কারণে, তাদের পুতুল প্রতিমা পূজার কারণে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন না, ইন্নাহুমা লা ইউআযাবান, এই 2টো লোককে আযাব হচ্ছে কবরে। ওমা ইউআযাবানি ফি কাবীর, আর কোনো বড় বিষয়ে আযাব হচ্ছে না, মানে বিষয়গুলি এমন বড় বিষয়, জটিল বিষয় ছিল না যেগুলো থেকে বাঁচতে বড় মুশকিল হইতো। বাঁচতে পারতো, ইচ্ছা করলে খুব সহজে বাঁচতে পারতো, কিন্তু বাঁচেনি, সে চেষ্টা করেনি, কারণ সেগুলি কাবিরা গুনাহ ছিল। এর কারণ কি অন্য হাদিসে রয়েছে, বালা ওয়া ইন্নাহু লাকাবীর, তবে শুনে রাখো গুনাহগুলি কিন্তু কাবিরা গুনাহ, গুনাহগুলি কাবিরা গুনাহ। আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা, তাদের একজন চুগলখড়ি করে বেড়াইতো, কথা লাগিয়ে বেড়াতো। এই মহিলার কাছ থেকে শুনলো, আর এক মহিলা, ভাবি জানেন আপনার সম্পর্কে এরকম বলছিল, কাজ কাম তো নাই, টিভি দেখা আর না হয় টেলিফোনে চুগলখড়ি করা। জি হ্যাঁ, চুগলখড়ি করা। আর ভাবি জানেন আপনি ওকে খুব করেন, নিজের মনে করেন, আপন মনে করবো, আপন না, আপনার সম্পর্কে কিন্তু ওর খুব খারাপ ধারণা। দিল একবারে জাদুর মতো প্রতিক্রিয়া সৃষ্টি করে সমস্ত সম্পর্ক নষ্ট করে দিল। ভাই বোনে ভালো সম্পর্ক ছিল, অন্তরে সাফ ছিল, মাঝখানে একজন ঢুকলো, বোনের বাড়ি গিয়ে বলছে যে আপনি জানেন আপনার ভাই কিন্তু আপনার সম্পর্কে উল্টা পাল্টা বলছিল, দিল ওকে গরমে। আবার এর কাছে আসলো, ওর কাছ থেকে কিছু শুনে নিল, রিয়াকশন যখন আসলো, হ্যাঁ ওকে এই করেছি সেই করেছি এই করেছি শুনে নিল। তারপরে এসে বললো আপনাকে নাকি খুব মানুষ করেছে, আর আপনাকে খুব আদর করেছে, আপনার জন্য অনেক খরচ খরচা করেছে, এই করেছে এই করেছে। তাই নাকি? ওই এইরকম খোটা দেয়, না না ওর সাথে কোনোদিন চলবো না, দিল একবারে সম্পর্ক ছিন্ন করে। এই হচ্ছে চুগলখড়ি। চুগলখড়ির একটা আলোচনা, আমার লম্বা একটা আলোচনা আছে 1 বছর আগের। চুগলখড়ি করা কাবিরা গুনাহ, আর এর আযাব কবরে শুরু হয়ে যায় চুগলখড়ি করতে। আর আরেকজন লোক কি করতো, ফাকানা লা ইয়াস্তাবরিউ মিনাল বাউলি, পেশাব করলে পেশাবের সময় কি করতো না, পেশাব থেকে বাঁচতো না। পেশাব করছে, শক্ত মাটি দিয়ে পেশাব করা শুরু করলো, হ্যাঁ পেশাব করছে, ছিটে পড়ছে, কিছু পায়ে পড়লো, কিছু কাপড়ে পড়লো, কিছু গায়ে দিক সিঁড়ি ছিটে পড়লো, কোনো বড় করলো না। আর একটি রওয়ায়াত রয়েছে যে লা ইয়াস্তাতিরু মিন বাউলিহি, সে পেশাব করার সময় পর্দা আড় করতো না, যেখানে সেখানে পেশাব করতে লাগলো, যেখানে সেখানে রাস্তার পাশে পেশাব করতে লাগলো। জি, যারা নদীর আশেপাশে বসবাস করে তারা খুব বেহায়া হয়, রাগ করবেন না, অধিকাংশ। যারা ওই আপনার ওই রেল লাইনের পাশে বাস করে, রোডের আশেপাশে বাস করে, একবারে মেন রোডে, তারা অধিকাংশ বেহায়া বেপরদা হয় খুব, যে পুরুষরাও নারীরা। জি, এদের পর্দার গর্দা উড়িয়ে দেয়। এই জন্য আমি পরামর্শ দিই সবসময় যে বাড়ি ঘর যদি বানাইতে হয় বসবাসের জন্য, একেবারে রোড সংলগ্নে বাড়ি করবেন না, রোড একটু ভিতরে পর্দা হবে। সবসময় যে আপনি 24 ঘন্টা আপনি খুব পরেজগার মানুষ আর পাহারা দিবেন আপনি স্ত্রী ছেলে মেয়েদের, আর সবসময় যে আপনি বেঁচে থাকবেন তা নয়, আপনি হয়তো মারা যাবেন, আর আপনার স্ত্রী বেহায়া হয়ে যাবে, আপনার মেয়েরা বেহায়া বেপরদা হয়ে যাবে, আপনার বৌমা বেহায়া বেপরদা হয়ে যাবে ইত্যাদি। অথবা আপনার ছেলেরা রাস্তায় রোডের উপরে বসে থাকবে আর ধর্ণা দিবে, কে কে যাচ্ছে, কোন বাসে কে যাচ্ছে, কোন মহিলা কেমন, এই তাকাইতে থাকবে। এই জন্য রোড রাস্তার পাশে বাড়ি করা বিভিন্ন দিক থেকে ক্ষতিকর। যারা দিনদার মানুষ তারা এই বিষয়টি বুঝে, এই বিষয়টি আমি কোনোদিন বলিনি, কিন্তু আপনাদের এটা পরামর্শ বাড়ি করার ক্ষেত্রে, যারা অনেকেই বাড়ি ঘর করছেন, রেল লাইনের পাশে বাড়ি করে আর ওখানে পেশাব করতে থাকে, ও ট্রেন তো দ্রুত চলে গেল, ও পেশাব পায়খানা করছে, ওর দিকে তাকাচ্ছে, কোনো ব্যাপারই না, ও মাথাটা নিচে করে নিয়েছে। নদীর পাশে যারা বসবাস করে, নদী ছাড়া গোসল করা হয়, বাসার পাশে নদী আর টিউবওয়েলে গোসল করব, হ্যাঁ না না, বেয়া মহিলা শাড়ি পরে
আর সালোয়ার কামিজ পরে নদীতে ডুব দিয়ে গোসল করে কাপড় শরীরের সাথে লেগে গেছে আর সব কিছু দেখা যাচ্ছে, একবার বস্ত্রহীনের মতো আসছে না, রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে, নদী থেকে উঠে আসছে, পাশে পুরুষের ঘাট, পাশে খুব ভালো যদি হয় পাশে পুরুষের ঘাট, পাশে মহিলার ঘাট, মহিলারা পুরুষকে দেখছে, পুরুষ মহিলাকে দেখছে, কোনো ব্যাপার না। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। জি, কি বলছিলাম? হ্যাঁ, পেশাবের সময় বলা হয়েছে, কিন্তু বিভিন্ন সময় গোসলের সময় যদি কেউ পর্দা না করে, শরীরে যেসব অঙ্গ প্রকাশ করা জায়েজ নাই, আর মহিলার কোনো অংশ বেগানা পুরুষের কাছে প্রকাশ করা জায়েজ নয়, এগুলি কবর আযাবের কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুজনের কবরের শাস্তির কথা বললেন, আর তারপরে কিছুদিনের জন্য যাতে আযাব হালকা হয় সেজন্য লক্ষণ হিসাবে খেজুরের ডাল পুঁতে দিলেন। এর মানে এই নয় যে আপনি যে কোনো কবরে খেজুরের ডাল পুঁতবেন আর খেজুরের ডাল তসবিহ করতে থাকবে আর খেজুরের ডালের বরকতে আপনার কবরের আযাব হালকা হবে। এটা একটি বিদআত, এটা আরেকটি বিদআত। যদি এটাই শরীয়তের বিষয় হতো তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক কবরে খেজুরের ডাল কাটতেন, করেছেন? করেননি, একটি কবরে করেছেন। এই জন্য লাআল্লাহু ইউখাফফাফ আনহুমা মা লাম ইয়াইবিসা, হতে পারে যে এদের কবর আযাব হালকা করা হবে যতদিন এইটা শুকায়নি। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন জানানো হয়েছে যে তুমি দোয়া করলে এদের জন্য, আর এরা মুমিন গুনাহগার, এদের আযাব হচ্ছে, এদের আযাব হালকা করা হবে, কিন্তু কতদিন? এই কিছুদিন, হ্যাঁ 15 দিন, 1 মাস, 2 মাস, ঠিক আছে, এতদিন যতদিন পর্যন্ত এই ডালটা শুকাবে না ততদিন। তাই বলেছেন রাসূলুল্লাহ। এর মানে এই নয় যে এখান থেকে তিলকে তাল করে আমরা খেজুরের ডাল পোতা শুরু করবো। এই খেজুরের ডাল বাংলাদেশে পাই না, ধরুন বাঁশ কেটে বাঁশ পোতা শুরু করব, অথবা আর কিছু পোতা শুরু করব, আর বলবো যে এটাতে যতক্ষণ রস থাকবে তখন জিকির আজকার করতে থাকবে। এটাই বা কোনখানে আছে যে গাছে রস থাকলে জিকির আজকার করে, শুকিয়ে গেলে জিকির আজকার করে না? এই বিষয়গুলি আসলে সংশয় আমাদের দেশের বেদাতীদের, এগুলো দূর করার প্রয়োজন রয়েছে। এমন কোনো দলিল নেই যে গাছ জীবিত থাকলে বা গাছের রস থাকলে তসবিহ করে আর শুকিয়ে গেলে তসবিহ করে না, এমন কথা আছে নাকি? কিছুদিন আগে তসবির আলোচনা করলাম, কিন্তু 2-3 সপ্তাহ আগে, তাই না? সেখানে আছে ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, প্রত্যেক বস্তু তসবিহ করে। হ্যাঁ, প্রত্যেক সেই মানে যে কোনো জিনিস, যে কোনো বস্তু তসবিহ করে, সেটা শুকনো হোক আর লোহা হোক, কোনো ধাত মেটাল জিনিস হোক, আর আপনার বোতল হোক, আর কাঠ হোক, শুকনো হোক, আর রসাল হোক, মাটি হোক, আর যা কিছু হোক না কেন, ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তাহলে এইসব কথা আমাদের দেশে এক শেষ বিদায়তে আলেম সমাজের বিভ্রান্তিকর কথা, যা খেয়াল খুশি কথা তারা বাড়িয়েছে।